আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিএনএন আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব পরমাণু ইস্যুতে ইরানের পক্ষ নিয়ে রাশিয়ার কড়া বার্তা। এরপর থাকছে ভারতের অহংকার ধুলোয় মিশে গেল। আরও জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের কথা শুনে আরও ভূমি হারাবে ইউক্রেন। এবং সর্বশেষ থাকছে ভেনেজুয়েলার আকাশ সীমায় সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। পরমাণু ইস্যুতে ইরানের পক্ষ নিয়ে রাশিয়ার কড়া বার্তা। যদি কোনো দেশের পরমাণু স্থাপনায় হামলার টার্গেট হয়, তখন কি কোনো অঞ্চলে নিরাপত্তা অটো থাকতে পারে? আন্তর্জাতিক নিয়ম ভাঙা হলে সে নিয়ম টিকিয়ে রাখার দায়িত্ব কার? যদিও কূটনীতির কথা বলা হয়, কিন্তু হামলার শব্দই যদি আগে শোনা যায়, তাহলে আলোচনার টেবিলে বসবে কে? ইরানের পরমাণু ইস্যু কি আসলে সমাধানের পথে, নাকি আরও বড় সংকটের দিকে এগোচ্ছে? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর ইরানের পরমাণু ইস্যু নিয়ে ফের করা অবস্থান জানালো রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা স্পষ্ট বললেন, আন্তর্জাতিক ও কূটনৈতিক সমাধানে আস্থা রাখে মস্কো, সামরিক উত্তেজনায় নয়। জাখারোভা জানান, রুশ ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ফোন আলাপে পরমাণু কর্মসূচি এবং সংশ্লিষ্ট আলোচনা নিয়ে বিস্তারিত কথা হয়েছে। রাশিয়ার বার্তা পরিষ্কার, যে কোনো সামরিক হামলা শুধু সংকট বাড়ায়, সমাধান আনে না। এখানে প্রশ্ন হলো, আইএই এর অধীনে থাকা স্থাপনায় হামলা কি আন্তর্জাতিক নিয়ম মানে? রাশিয়ার মতে একেবারেই না। জাকারোভা বলল, আন্তর্জাতিক নিয়ম ব্যবস্থাকে দুর্বল করে এমন সব সামরিক পদক্ষেপ অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্র যে আত্মরক্ষার যুক্তি তুলে ইরানের স্থাপনায় হামলা করেছে, সে বিষয়ে রাশিয়া বলছে এই আচরণ এনপিটি চুক্তির নীতিমালাকে ক্ষতিগ্রস্ত করেছে। তাদের মতে এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলেছে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে দেশের স্থাপনায় বারবার আক্রমণের শিকার, সে দেশ কিভাবে আলোচনায় ফিরবে? জাকারোভা বলেন, কিছু বিদেশি পক্ষ ইরানের আভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলেও তেহরান এখনও সংলাপকে অগ্রাধিকার দিচ্ছে। তবে আলোচনায় ফিরতে হলে ইরানকে স্পষ্ট নিশ্চয়তা পেতে হবে, তাদের স্থাপনাগুলো আর কখনো হামলার লক্ষ্যবস্তু হবে না। সবশেষে রাশিয়ার পক্ষ থেকে আসে কঠোর বার্তা। পশ্চিমা দেশগুলোকে নিষেধাজ্ঞা ও সামরিক হুমকি বাদ দিয়ে আবার কূটনীতির পথে ফিরতে হবে, কারণ পরমাণু ইস্যু সামরিক উত্তেজনার নয়, সমাধান মর্যাদার সংলাপেই সমাধান হতে পারে। তাহলে আসল প্রশ্নটা থেকেই যায়, এই সংকট কি শান্তির পথে হাঁটবে, নাকি আরও এক ধাপ এগোবে সংঘাতের দিকে? ধুলে মিশে গেল। আকাশে উঠতে থাকা অবস্থায় হঠাৎ প্রচণ্ড বেগে নিচে নামতে শুরু করলো যুদ্ধবিমানটি। মুহূর্তের মধ্যেই সজোরে আছড়ে পড়ল মাটিতে। চোখের পলকে পুরো বিমানে ধরে গেল ভয়াবহ আগুন। কয়েক সেকেন্ডের মধ্যেই এভাবে বিধ্বস্ত হলো ভারতের অহংকারের প্রতীক তেজস্ব যুদ্ধবিমান। এবার কোনো যুদ্ধক্ষেত্র নয়, শান্ত আকাশ ছিল প্রদর্শনীয় মঞ্চ। সেখানে কসরত দেখাতে গিয়ে পুরে ছাই হলো ভারতের এই অত্যাধুনিক যুদ্ধবিমান। দেশের মাটিতে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি মাল্টিরোল যুদ্ধবিমান তেজস নিয়ে বড় স্বপ্ন দেখছিল ভারত। বেশ কয়েকটি দেশের সাথে এই যুদ্ধবিমান বিক্রি নিয়ে আলোচনা চলছিল। এমন সময় আন্তর্জাতিক মঞ্চে সক্ষমতা দেখাতে গিয়ে বিধ্বস্ত হবার ঘটনা তাই বড় ধাক্কা হয়ে এসেছে ভারতের প্রতিরক্ষা শিল্পের জন্য। এমনিতেই চিরশত্রু পাকিস্তানের কাছে যুদ্ধবিমান হারানোর ক্ষত কাটিয়ে ওঠার চেষ্টা করছিল ভারত। ঠিক তখনই আরেকবার লজ্জার মুখে পড়তে হলো দেশটির সামরিক শক্তিকে। যুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলছিল 5 দিনব্যাপী এয়ার শো। এটি ছিল বৈশ্বিক মহাকাশ বিমান চলাচল এবং প্রতিরক্ষা শিল্পের জন্য এটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ও মিলন মেলা। ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধবিমান তেজস এই এয়ার শোতে আকাশ মহড়ার জন্য অংশ নিয়েছিল, কিন্তু শোর শেষ দিনে দুর্ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হয় একটি তেজস যুদ্ধবিমান। শুক্রবার দুবাইয়ের স্থানীয় সময় দুপুর 2:10 দিকে এই বিমানটি বিধ্বস্ত হয়ে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন যুদ্ধবিমানটির পাইলট উইং কমান্ডার নোমাংস সেল। আকাশ সীমায় সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার আকাশপথে উড়তে বড় এয়ারলাইনগুলোকে সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA।
সংস্থাটি সতর্কতার সঙ্গে ফ্লাইট পরিচালনার আহ্বান জানিয়েছে। শনিবার মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এফএ জানায়, ভেনেজুয়েলাকে ঘিরে অবনত হওয়া নিরাপত্তা পরিস্থিতি আর বাড়তি সামরিক তৎপরতা বাণিজ্যিক বিমানগুলোর জন্য সব উচ্চতায় ঝুঁকি তৈরি করতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে এই অঞ্চলে বড় ধরনের মার্কিন সামরিক উপস্থিতি দেখা গেছে। যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সবচেয়ে বড় বিমানবাহী রণতরী আর অন্তত 8টি যুদ্ধজাহাজ ও F-35 যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে যে ভেনেজুয়েলা ও ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশ থেকে মাদকবাহী নৌকা ছাড়লে সেগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। 2019 সাল থেকেই যুক্তরাষ্ট্রের যাত্রী ও কার্গোবাহী বিমান ভেনেজুয়েলায় সরাসরি যাতায়াত বন্ধ হয়েছে। তবে কিছু মার্কিন এয়ারলাইন দক্ষিণ আমেরিকার নির্দিষ্ট রুটে ভেনেজুয়েলার আকাশপথ ব্যবহার করে থাকে। আমেরিকার এয়ারলাইন্স জানায়, তারা গত অক্টোবর থেকেই ভেনেজুয়েলার আকাশ সীমা এড়িয়ে চলছে। ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, তারা অনেক আগেই ভেনেজুয়েলার উপর দিয়ে ফ্লাইট বন্ধ করেছে।